আসসালামু আলাইকুম। এখন আমরা ট্রানজ্যাকশনের আরেকটা এক্সাম্পল সলভ করব। আমরা এই এক্সাম্পল সলভের আগের এক্সাম্পলটাকেই রেখে দিয়েছি, শুধু একটু চেঞ্জ করে দেব এই এক্সাম্পলটাকে। সেটা হলো এখানে T2 ট্রান্সফার 10% অফ দ্য ব্যালেন্স ফ্রম A to B, সিরিয়াল শিডিউল ইজ হুইচ T1 ইজ ফলোড বাই T2। এই জায়গায় আমরা একটু চেঞ্জ করে T2 ফলোড বাই T1 দিতেছি। সো T2 ফলোড বাই T1 followed by T1 করে দিচ্ছি। আর সব সেম, এর ভ্যালু 10 থাকলো, বির ভ্যালু 20 থাকলো, এর ভ্যালু 100 এবং বির ভ্যালু 20 থাকলে আমাদের সেমভাবে কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট এটা চেক করতে হবে। সো আমরা আবারও সেমভাবে কাজটা করব। সো প্রথমে a প্লাস b 300, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এইখান থেকে আমাদের কাজটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমাদের এখন T2 কে ফলো করে কে T1। সো কাজ কার আগে হবে? T2 এর কাজ আগে, তারপরে T1 এর কাজ। আমরা সলিউশনটা একটু এটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, আমাদের আগে কার কাজ হবে? ও সরি, পুরোটাই মুছে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার লিখব। ওকে ওকে, তা আমাদের এখন T2 কে আগে কাজ করতে হবে। আমরা দুটোকে এই লাইনের মাধ্যমে সেপারেট করে দেখতে সুন্দর লাগবে। আমরা এই পাশে রাখি T1 কে, এই পাশে রাখি T2 কে। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো a প্লাস b বের করা বিফোর ট্রানজ্যাকশনের আগে। বিফোর ট্রানজ্যাকশন কি? a প্লাস b বের করে দিতে হবে। বিফোর ট্রানজ্যাকশন a প্লাস b বের করে দিতে হবে। সো বিফোর ট্রানজ্যাকশন a প্লাস b আমরা বের করে নেব। বিফোর ট্রানজ্যাকশন a প্লাস b এর ভ্যালু কত? এর ভ্যালু হইছে 100 প্লাস b এর ভ্যালু কত? 200। সুতরাং কত? 300। এইটা আগে বের করে নিতে হবে। এরপর আমরা T1 আর T2 এর ভ্যালু বের করে দেব। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো T2 এর ভ্যালুটা আগে বের করতে হবে। সুতরাং আমরা রিড শুরু করব কার থেকে? T2 থেকে। আমরা রিড T2 শুরু করি। তো রিড T2 যদি আমরা শুরু করি, রিড, আমরা আগের ভিডিওতে দেখছিলাম T1 থেকে রিড শুরু করছে, এখন T2 তে রিড করব। যেহেতু T1 কাকে ফলো করে? T2 কে। মানে T1 ইউজ করবে ভ্যালুগুলো, সেগুলো T2 থেকে আসবে। সো এই কারণে T2 টা আগে করতেছি। রিড এ, এর ভ্যালু এখন কত? এর ভ্যালু হলো 100। আমরা আগেরবার T2 করার সময় কিন্তু এর ভ্যালু 100 পাই নাই। এখন প্রথমেই করার আমরা মেইন ভ্যালুটা পেয়ে গেছি, যে এর ভ্যালু আমাদের কত আছে? 100 আছে। ওকে, 100 আছে। এখন যদি আমাদের 100 থাকে, এরপর আমাদের এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হবে। টেম্পোরারি ভেরিয়েবল কেন টেম্পোরারি ভেরিয়েবল নিতেছি? কারণ আমাদেরকে কাজ কি বলতেছে? T2 এর মধ্যে দেখো, T2 ট্রান্সফার 10%, তার মানে আমাদের যে 10% ছাড়ের ব্যাপারটা, 10% ব্যালেন্স যে আমরা দিয়ে দেব, সেই ব্যাপারটা আমরা কোথায় করব? T2 তে করব। সো কার থেকে দিয়ে দেব? A থেকে B তে, A টু B, A থেকে B তে দেব। তার মানে এর যে পরিমাণ টাকা আছে তার থেকে আমরা ছাড় দেব বা দিয়ে দিব কত পার্সেন্ট? 10%, যেটা মানে 0.1। সো 100 এর, আমরা যদি 100 এর 10% বলি তাহলে কত হয়? 10 হয়, তাই না? 100 থেকে যদি 10 দিয়ে দিই তাহলে টেম্পের ভ্যালুটা আমাদের এখানে কত আসতেছে? 10 আসতেছে। টেম্পের ভ্যালুটা আমাদের কত আসতেছে? 10 আসতেছে। ব্যাপারটা কেমন? এর ভ্যালু আছে 100, তার সাথে 10% মানে 10 ডিভাইড বাই 100, 100 দিয়ে 100 কে কাটা, অ্যান্সার থাকতেছে 10, টেম্পের ভ্যালু 10। তাহলে এর ভ্যালুতে 10% যদি আমরা দিয়ে দিই তাহলে এর ভ্যালু এখন কি হবে? তো এর ভ্যালু এখন হবে a, এর ভ্যালু ইকুয়াল টু a যা ছিল তার থেকে 10 মাইনাস। তাহলে এটা করলে কি হবে ভ্যালুটা? এটা করলে হবে এর ভ্যালু হইল কত? 100, তার থেকে 10 মানে 10 চলে গেল, রেজাল্টটা হবে কত? 90। এর ভ্যালুটা কত হলো? 90। আচ্ছা, হওয়ার পরে আমরা এখন কাজ কি শেষ হয়েছে? না, আমরা এর রেজাল্টটা পাই, বাট এখন আমাদেরকে রাইট করে দিতে হবে। WRIT রাইট করে দিলাম। রাইট করলাম কাকে? A কে। রাইট করে দিলে এর ভ্যালুটা তো 90, সো এর ভ্যালুটা 90 রাইট হয়ে গেছে। এখন আমরা বি এর কাজটা শুরু করি। তো বি এর কাজটা যদি আমরা করি, সেম কাজ, প্রথমে আমাদেরকে রিড করতে হয়, আমরা জানি রিড বি। বি এর ভ্যালু আছে কত? সেটা বি এর ভ্যালু আছে 200। ওকে, বি কি করতেছে? এর থেকে দেওয়া টাকাটা পাচ্ছে। ওকে, এর থেকে সে কত টাকা এ দিছিল? বি কে 10 টাকা, 10 টাকা দিছিল। সো ওই 10 টাকাটা কে পাবে? বি পাবে। সো বি
সরি, হ্যাঁ, বি ইকুয়াল টু বি প্লাস আমাদের যে টেম্প আছে সেটা হবে টিএমপি টেম্প। এটা কাজ কিভাবে হইতেছে, বি ইজ ইকুয়াল টু বি এর ভ্যালু 200 প্লাস টেম্পের ভ্যালু 10, সুতরাং 210। ওকে, হলো। তাহলে বি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 210 হলো। এখন আর একটাই কাজ আছে, সেটা হলো কি রাইট করে দেওয়া, WRITE, রাইট করে দেওয়া। কাকে করা, বি কে রাইট করে দেওয়া। তো বি কে আমরা যদি রাইট করে দিই, ডাটাবেজে রাইট করতে হবে, আমরা জানি কত, 210, শেষ। এভাবে আমরা T2 এর কাজ শেষ করছি। তো এই জায়গাটা আমরা এখন খালি, এই জায়গাটা খালি রেখে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। কিন্তু আমি এখানেই লিখতেছি, পরে আমি নিচে নিয়ে যাব। এখানে লিখতেছি এই কারণে যাতে আমাদের ভ্যালুগুলো দেখে দেখে আমি লিখতে পারি, নাহলে স্ক্রিন সাইজ এত বড় করা যাবে না, এত ছোট করা যাবে না, পরে লেখা দেখা যাবে না। আমি এখানে লিখছি। তো এখানের মধ্যে আমাদের কি কাজ হবে, প্রথমে রিড করতে হবে কাকে, এ কে। রিড এ করলাম, রিড এ করলাম। এখন আমরা রিড কত, এ কে কত হিসেবে পাবো, আমরা জানি যে রাইট করার পরের ভ্যালুটাই আমরা পাবো এখন, তাই না, 90। তো এর ভ্যালুটা এখন কত, 90। তো ইজ ইকুয়াল টু 90। রিড পড়ার পরে আমাদের অপারেশনটা চালাতে হবে। অপারেশনে কি করতেছে, সে 50 টাকা দিয়ে দিতেছে, এ কি করতেছে 50 টাকা দিতেছে, তাহলে এ তার থেকে 50 টাকা মাইনাস করতেছে। তো আলটিমেটলি এর ভ্যালুটা কত হইতেছে, এ ইকুয়াল টু ছিল কত, 90, সরি 90 মাইনাস 50, কত আসে, 40 আসে, 40 আসে। আচ্ছা, এখন এর ভ্যালুটা আমাদের আপডেট হয়েছে কত, 40 হয়েছে। এখন আমরা কি করব, এটাকে রাইট করে দেব, ITE, সরি WRITE, হ্যাঁ রাইট, রাইট করে দেব কাকে, এ কে। তাহলে এ কে রাইট করলে তার ভ্যালুটা কত রাইট হবে, যে a ইজ ইকুয়াল টু 40, এটা রাইট হবে, হলো। আচ্ছা, কোথায় রাইট হবে, সেটা ডাটাবেজে রাইট হবে, ডিবি, হ্যাঁ ডিবি a ইজ ইকুয়াল টু 40। আমি এখানে রাইট করছিলাম, সরি এখানে রাইট করার সময় আমি ডিবি দিই নাই, ডিবি রাইট এ, ওকে, ডাটাবেজে রাইট গেল। এখন আমরা আবার রিড করব কাকে, বি কে। বি কে যদি আমরা রিড করি, সরি রিড বি, যদি বি কে রিড করি, তার মানে বি এর ভ্যালু কত পাইছি, লাস্ট 210 পাইছি। তাহলে বি ইজ ইকুয়াল টু 210। এখন বি এর যে অপারেশনটা সেটা চালাবো। বি এখন কি করতেছে, 50 টাকা দিছে, বি সেটা পাইছে, সুতরাং বি প্লাস 50 দিছে, হ্যাঁ 50 পাইছে, ঠিক আছে 50। ওকে, তাহলে বি এর ভ্যালু 210 ছিল, তাহলে বি এর এখন ভ্যালু কত, 210 মাইনাস, সরি প্লাস 50 ইকুয়াল টু 260। ওকে, 260 পেয়ে গেলাম। এখন আমরা কি কাজ করব, রাইট করব, WRITE, রাইট করলাম। কত, কাকে রাইট করব, বি কে রাইট। রাইট করলে আমরা জানি যে কোথায় চলে যায়, ডিবি তে, ডাটাবেজে চলে যায়। ডাটাবেজে যদি আমরা ভ্যালুটা রেখে দিই, বি ইকুয়াল টু কত ছিল, 260। সো আমরা ডাটাবেজে লিখে দিলাম। লেখার পরে এখন আমরা সব ডাটাবেজের লাস্ট ভ্যালুগুলো পেয়ে গেছি। লাস্ট ভ্যালুগুলো কি, আচ্ছা এই কাজটা আমরা একটু করে নিই, বলছিলাম তখনই যে এটা আমরা একটু নিচে নিয়ে আসব। সো একে আমরা একটু নিচে নিয়ে আসতেছি, এইখানে লিখতে হবে। ওকে, নিচে নিয়ে আসা হলো। তো এগুলো হলো লাস্ট আপডেটেড ভ্যালু। লাস্ট আপডেট আমরা এ কি পাইছি, লাস্ট আপডেটেড ডিবিতে এ পাইছি 40, আর লাস্ট আপডেটেড ডিবিতে বি পাইছি এত। তো আমাদের এর ভ্যালু কত পাইছি, 40, আর বি এর ভ্যালু কত পাইছি, 260। তাহলে এ প্লাস বি আমাদের কত হবে, আফটার ট্রানজেকশন ইজ ইকুয়াল টু 40 যোগ এত, একসাথে লিখে দিলাম আমি 300। ওকে, তো এটা কি কনসিস্টেন্ট, এটা কি কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে আগের ট্রানজেকশনের আগে প্লাস এবং পরের প্লাস সেম, আগে এবং পরে দুই জায়গায় যেহেতু সেম আসে, তার মানে তারা কি আছে, কনসিস্টেন্ট আছে। ওকে, তো আমি আরো দুইটা এক্সাম্পল পরের ভিডিওগুলোতে দেখবো ইনশাআল্লাহ। ওকে, কারো যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।